হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে বলছি নিজে করি 1.2 নিয়ে আলোচনা করব। তো 1.2-এর আমাদের দুটি অঙ্ক বাকি ছিল, সেই দুটি অঙ্ক আজকে আমরা সলভ করব। তো দুটি অঙ্ক খুব 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 গুরুত্বপূর্ণ অঙ্ক দুটো। অঙ্কগুলো প্রথমে ফার্স্ট পড়ো, দেখো আমি স্ক্রিনে দিচ্ছি, দেখো। তো একটি জাহাজে 9 অঙ্কটা বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। ভালো করে বুঝবে, 20 জন লোক ঠিক করলো কি 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তো হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করতে পারবে, তাই তো। তো আমাকে এখানে কি বার করতে দিয়েছে বলো তুমি? কত দিনে। তো মানে দিন সংখ্যাটা আমাকে বার করতে হবে, তাই তো। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি লোক সংখ্যা আর একটা হচ্ছে কি দিন সংখ্যা। তো ফার্স্ট হচ্ছে ওটাই আমি লিখে বেরিয়ে বলে দিই। তোমরা লিখে নেবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো আমরা কি লিখবো? একদিকে লোক সংখ্যা, একদিকে লিখবো কি লোক সংখ্যা, আর একদিকে লিখবো কি আমরা দিন সংখ্যা, আর একদিকে লিখবো কি দিন সংখ্যা। হলো, একদিকে লোক সংখ্যা একদিকে দিন সংখ্যা। তো 20 জন লোক কি ঠিক করেছে? 20 জন লোক ঠিক করেছে 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করবে, কিন্তু হঠাৎ করে কি দেখা গেল যে 6 দিন পর কি হয়ে গেল যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। মানে ছিল 20 জন, তার মধ্যে 20 জনের মধ্যে থেকে কি হয়ে গেল 8 জন লোক অসুস্থ হয়ে গেল, মানে বাদ চলে গেল। তার মানে কতজন পড়ে রইল? 12 জন। তাহলে এই যে 12 জন লোক যে বাকি দিনগুলো পড়ে আছে, বাকি দিন মানে কি 30 দিন নয়, কিন্তু বাকি দিনগুলো মানে কি ভালো করে বলছো, কতদিন পর বলেছে? 6 দিন পর অসুস্থ হয়ে পড়েছে। 6 দিন পর অসুস্থ হয়ে পড়েছে মানে এখান থেকে 6 দিন বাদ চলে যাবে, তার মানে 24 দিন। এই 24 দিনে 24 দিন, ঠিক আছে। তাহলে 12 জন লোক তাহলে কত দিনে কাজটাকে সম্পূর্ণ করবে, মানে বাকি দিনগুলোর মধ্যে, ঠিক আছে। যে বাকি দিনগুলো পড়ে রয়েছে সেই বাকি দিনগুলোর মধ্যে এই 12 জন লোক কদিনে কাজটাকে সম্পূর্ণ করতে পারবে, এটা আমাদের হিসেবে জানতে চাইছে। তো প্রথম কথা কি, লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে আমাদের সম্পর্কটা কি আগে জানতে হবে, যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তো ফার্স্ট হচ্ছে বার করে ফেলি যে 20 জন লোক, ভালো করে বোঝো, 20 জন লোক যদি কোনো একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 12 জন লোক মানে লোক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে কি সময় বেশি লাগবে, দিন সংখ্যা বেশি লাগবে অবশ্য, তাহলে অবশ্যই বেশি লাগছে। তার মানে একদিকটা কমছে একদিকটা বাড়ছে, তাহলে এটি একটি কি সম্পর্ক? এটি একটি ব্যস্ত সম্পর্ক। সবসময় একটা জিনিস মাথায় রাখবি যে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্কই হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? ওকে। তো এবার লিখে ফেলি, যেভাবে লিখি তাহলে 20 জন লোক 20 জন লোক 20 জন লোক একটি কাজ সম্পন্ন করে কত দিনে? 24 দিনে, তাই তো। তাহলে আমি একে সবসময় বার করতে হবে, তাহলে একজন লোক ওই কাজটাই সম্পূর্ণ করবে কত দিনে? বেশি দিনে না কম দিনে? লোক সংখ্যা কমিয়ে দিলে আমার অবশ্যই দিন সংখ্যা বাড়বে, মানে একদিক কমলে একদিক বাড়বে, আমরা জানি ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি এদিকটা বাড়ে তাহলে কি হবে? এটি গুণ হবে, আমি জানি বাড়লে গুণ হয়। তাহলে 24 গুণ কত? 20 হলো এত দিনে। আচ্ছা, এবার হচ্ছে কি একের জায়গায় কত করে দেবো? 12। তাহলে 12 জন লোক যদি আমি আবার লাগাই তাহলে কাজটা সম্পন্ন সে কত দিনে করবে? বেশি দিনে না কম দিনে? একের জায়গায় করে দিয়েছি 12, মানে কি ছিল প্রথমে কম ছিল, কমিয়েছিলাম, তারপর আবার কি বাড়িয়ে দিচ্ছি, মানে এদিকটা বেড়ে যাচ্ছে, তাহলে এদিকটা আবার কি কমে যাবে, কমে গেলে তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে এটাকে ভাগ করে দেবো, মানে 24 গুণ 20কে ভাগ করবো কত দিয়ে? 12 দিয়ে। তাহলে 12 2 40, মানে 20 2 40, তাহলে 40 দিন। কিন্তু এটা উত্তর নয়, ভালো করে পড়ো আগে বইটা, নেক্সট অংশটা একটু পড়ো, বাকি অংশটা যেটা আছে তাহলে বুঝতে পারবে ভালো করে উত্তরটা কি চাইতে। মানে 6 দিন পর তারা 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, মানে 6 দিন তো কাজটা করেছে, 6 দিন কাজটা করার পর তারা অসুস্থ হয়ে পড়েছে, মানে 6 দিন পর আমি বাকি দিন ধরে হিসাব করেছি, বাকি যে দিনগুলো আছে সেই বাকি দিন ধরে আমি হিসাবটা করেছি, আমি 40 দিন পেয়েছি, তার মানে 6 দিন কাজটা করেছে, সেই 6 দিনটাও আমাকে ধরতে হবে। তাহলে মোট কত দিন লেগেছে লিখে নাও, যে মোট 40 যোগ 6 মানে
46 দিন সময় লেগেছে। বোঝা গেছে? তাহলে মোট তাহলে আমার কতদিন সময় লেগেছে? 46 দিন কিন্তু আমার সময় লেগেছে। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, কিন্তু আমরা অনেকেই 40 দিন আনসার করে দিয়ে চলে আসি। ঠিক আছে, এটা কিন্তু করবে না। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও, ঠিক আছে। এবার আসবো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা দেখো, এখানে 3টে বিষয় দেওয়া আছে কিন্তু 10-এর অঙ্কটা ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, দেখো 3টে বিষয় দেওয়া আছে। এক দেওয়া আছে লোক সংখ্যা মানে কৃষক সংখ্যা, একদিকে লিখে আরেকটা দিন সংখ্যা আছে, আর একদিকে জমির পরিমাণ দেওয়া আছে। ভালো করে বোঝো, 3টে বিষয় থাকলে আমরা কিভাবে অঙ্ককে সলভ করবো। দেখো 3টে বিষয় আছে এখানে। তো তোমরা ক্লাস 6-এ করেছো যে 3টে বিষয় মার্কা যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয়। তো অনেকের এই অঙ্কটাকে একটু শক্ত জটিল মনে হয়, তো তার জন্য কি সহজ করে আমি করানোর চেষ্টা করবো জিনিসটাকে। তাহলে দেখো এখানে কি বলেছে যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তো প্রথমে ছকটা বানিয়ে ফেলা যাক দেখে দেখে। ঠিক আছে, ছকটা বানিয়ে ফেলা যাক। ছকটা আমি বানিয়ে ফেলছি। 25 জন কৃষক 15 দিনে, তাহলে একদিকে লিখবো কি লোক সংখ্যা, একদিকে লোক সংখ্যা। ঠিক আছে, ব্র্যাকেটে জন লিখে দাও, জনে দিয়ে আছে 25 জন। ঠিক আছে, তারপর লিখবো দিন সংখ্যা, দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা। আর একদিকে লিখবো কি জমির পরিমাণ, জমির পরিমাণ। তো একক কি দেওয়া আছে? একক আমার দেওয়া আছে দেখো বিঘাতে। কিসে দেওয়া আছে? বিঘাতে। তাহলে 12 দিনে কত বিঘা জমি চাষ করতে পারে? 15 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে সেটা হিসেব করতে হবে। এই হচ্ছে আমার ছক। তো বিষয় 3টে আছে, এ নিয়ে ঘাবড়ানোর কিছু নয়। বিষয় 3টে আছে, এ নিয়ে ঘাবড়ানোর কিছু চিন্তা নেই। ঠিক আছে, তো দেখো কিভাবে সলভ করি অঙ্কটাকে। যে 25 জন লোক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তো প্রথম কাজ যেটা আমাদের কি, যে সম্পর্ক নির্ণয় করা। তো সেই সম্পর্কটাকে নির্ণয় করে ফেলি, যে লোক সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে সম্পর্ক কি প্রথমে বার করব, তারপর কি দিন সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সম্পর্ক বার করব। তো সম্পর্ক দুটো আমি পরপর বলে দিচ্ছি, আমি এখানে লিখবো না, কারণ লিখলে হচ্ছে বোর্ডেতে আর ধরবে না। আমি অঙ্কটা কি একটা মানে পুরোটার মধ্যে ধরাতে চাইছি, যদি ওটা লিখে আমার জায়গা ধরবে না। তো সেই জন্য কি আমি শুধু বলে দিচ্ছি সম্পর্ক দুটো, তোমরা খাতায় নোট করে নাও একটু। লোক সংখ্যা এবং জমির পরিমাণ মানে 25 বিঘা জমি, 25 বিঘা জমি চাষ করতে, 25 বিঘা বলছি, 25 জন লোক যে কোনো একটি কাজ করতে 25 জন লোক 15 বিঘা জমি চাষ করতে পারে। 25 জন লোক 15 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 30 জন লোক বেশি পরিমাণ জমি চাষ করবে না কম পরিমাণ জমি চাষ করবে? অবশ্যই কি বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, মানে লোক সংখ্যা বাড়লে জমির পরিমাণও সে বেশি পরিমাণে চাষ করতে পারবে। তাহলে এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে, তাহলে কি লোক সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দিন সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক? 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ করা যায়, তাহলে 16 দিনে অবশ্যই বেশি জমি চাষ করা যাবে। তাহলে এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে, তার মানে কি দিন সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সরল সম্পর্ক, তোমরা কিন্তু এটা নোট করে নেবে যে কি লোক সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, এবং দিন সংখ্যা ও জমির পরিমাণের মধ্যেও কিন্তু সরল সম্পর্ক। এর লেখাটা কিভাবে লিখবে দেখো, যে এইভাবে লেখো যে 25 জন লোক 12 দিনে চাষ করে সমান 15 বিঘা। ঠিক আছে, হলো। তো এই কথাটা লিখলাম। এরপর কাজ কি, আমরা যেমন সব একে বার করছিলাম, এখানেও কিন্তু একে বার করে নিতে হবে আমাদেরকে, সব কটাকে একে বার করতে হবে। তাহলে একজন লোক, আচ্ছা এটাকে প্রথমে ফার্স্ট হচ্ছে 25 যেমন আছে লিখলাম, 25 জন লোক একদিনে চাষ করে কতটা, বাড়বে না কমবে, মানে বেশি চাষ করবে না কম চাষ করবে, মানে 25 জন লোকটা সেম রাখছি, দিন সংখ্যাটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে কি কম পরিমাণ চাষ করবে। কম পরিমাণ চাষ করলে কি হবে, ভাগ হয়। তাহলে 15 বাই, আচ্ছা ভাগ কাকে করবে, 25 না 12, যেটাকে চেঞ্জ করা হবে সেটাকে ভাগ করবে। চেঞ্জ কাকে করছি, 12কে চেঞ্জ করে 1 করছি, তাহলে 12 ভাগ হয়ে যাবে। যদি গুণ হতো 12ই গুণ হতো, কিন্তু ঠিক আছে এটা কিন্তু নয়, আমি যেটাকে চেঞ্জ করছি সেটা এখানে গুণ বা ভাগ যেটা নিয়মে হয় সেটা হবে। ঠিক আছে, কিন্তু যেটাকে চেঞ্জ করা হবে সেটাই কিন্তু আমি গুণ বা ভাগেতে রাখবো। তাহলে 12 বিঘা হলো।
তাহলে এটা তো এক করে দিলাম। এরপরে 25কেও এবার এক করবো, মানে দুটো কি এক করবো, এখানে তো এক করেছি, দিন সংখ্যাটাকে এক করেছি, এবার জন সংখ্যাটাকেও এক করে ফেলবো। তাহলে 25কে করে দিচ্ছি এক। তাহলে একজন লোক একদিনে কতটা চাষ করবে, কম না বেশি? দেখো লোক সংখ্যাও কমিয়ে দিয়েছি, তাহলে কি বিঘার পরিমাণও কমে যাবে। আমি কি সরল সম্পর্ক বলেছি, একদিক কমলে অন্যদিকও কমবে, কমলে সবসময় ভাগ হয়। তাহলে উপরে 15 যেমন আছে রইলো, নিচে কি 12 গুণ ভাগ হয়ে যাবে নিচে 25টা, তাহলে 25 হয়ে গেল। এটা কাটাকুটি করার দরকার নেই, লাস্টে কাটাকুটি করে নেবো একবারে। হলো। এবার একের জায়গায় আমি একবার কি করব, এই দুটোকে এবার চেঞ্জ করবো, একবার 30 জন লোক দিয়ে বসাবো, একজন 16 জন, এই 16 দিন দিয়ে একবার করবো। তো প্রথমে হচ্ছে 30 দিয়ে করি। তাহলে 30 জন লোক, একের পরিবর্তে কত করে দিচ্ছি, লোক সংখ্যা বাড়িয়ে 30 জন করে দিচ্ছি। 30 জন লোক একদিন সময় দিচ্ছি, সে চাষ বেশি করবে না কম করবে, অবশ্যই বেশি করবে। লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, লোক সংখ্যা বাড়িয়ে দিলে কি চাষও বেশি করবে, বেশি পরিমাণ চাষ করবে। তাহলে 15টা, এই 30টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, উপরে গুণ করে দাও। তাহলে 15 গুণ 30, যেটা আছে দেখে দেখে বসিয়ে দাও, হলো। তাহলে 30টা আছে রইলো। 30 জন লোক, এই একটাকে চেঞ্জ করে কত করব, 16 করব। তাহলে 16 দিনে চাষ কতটা করবে। এবার দিন সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তাহলে দিন সংখ্যা বাড়লে সে বেশি পরিমাণেই চাষ করতে পারবে অবশ্যই, তাহলে বাড়লে গুণ 16। কাকে চেঞ্জ করলাম, 16 গুণ হয়ে গেল, নিচে 12 গুণ 25 হলো। এবার হচ্ছে কাটাকুটির পালা, চলো কাটাকুটি করা যায়। 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 5 25, 3 4 12। এবার হচ্ছে 4 দিয়ে কাটবে, 4 4 16, 5 6 30, 4 6 24, 24 বিঘা, 24 বিঘা, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে 24 বিঘা জমি চাষ করতে, মানে 30 জন লোক 16 দিনে কত বিঘা, 24 বিঘা জমি চাষ করতে পারবে। এইভাবে কিন্তু তিনটে দিয়ে, যদি তিনটে বিষয় থাকে, অঙ্কগুলোকে এইভাবে সলভ করতে হয়, দেখে নাও ভালো করে। তো আমাদের নিজে করির যে 10 পর্যন্ত অঙ্কগুলো ছিল, কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। আর এর আগের যে অঙ্কগুলো আমাদের হয়েছে, দুটো পার্টে আমরা করেছি, সেই দুটো পার্ট তোমরা যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা করে নিতে পারো। তো পরের দিন আবার নতুন একটা নেক্সট চ্যাপ্টার নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।